বন্ধুরা আপনাদের আবারও একবার স্বাগতম আমাদের চ্যানেলটি আননোন ইনফরমেশনে। এখানে আমরা পৃথিবীর অজানা তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, নিজেদের বাড়ি সবারই প্রিয় হয়ে থাকে, আর হবেই না কেন, কারণ বর্তমান সময়ে বড় কাজগুলোর মধ্যে বাড়ি বানানোকে ধরা হয়। কিন্তু আপনারা কমেন্টে আমাকে একটু বলবেন, যদি আপনাকে কেউ আপনার বাড়ির দামের তুলনায় কয়েক গুণ বেশি টাকা দেয়, তাহলে কি আপনার বাড়ি আপনি বিক্রি করবেন? কারণ আমাদের আজকের ভিডিও এমন কিছু নিয়ে বানানো, যেখানে আমরা আপনাকে এমন কয়েকজন বাড়ির মালিকের কথা বলবো যারা তাদের বাড়ি যে কোনো মূল্যে বিক্রি করতে না করে দেয়, হোক না সেটা তাদের বাড়ির তুলনায় কয়েক গুণ বেশি টাকা। কিন্তু শেষ পর্যন্ত অনেকে হার মেনে তাদের নিজেদের বাড়ি বিক্রি করে দেয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন তাহলে দেখে আসি এমন কিছু বাড়ি। লু বুজেন। বন্ধুরা, চীনের একটি হাইওয়ে তৈরি করার সময় এক বুড়ো দম্পতি তাদের বাড়ি বিক্রি করতে অসম্মতি জানায়, যার ফলে তাদের বাড়ি রোডের মাঝখানে দেখতে এমন লাগে। আর লু বাড়ি বিক্রি না করার কারণ ছিল সরকার তাদের বাড়ি বিনিময়ে যে টাকা দিতে চেয়েছিল তা অনেক কম ছিল, আর সেটা দিয়ে অন্য কোনো স্থানে বাড়ি কেনাও খুব কঠিন ছিল। আর আজও লু এই বাড়িতেই বসবাস করে। অস্টিন স্প্রিংস। ডাউনটাউন ওয়াশিংটনে যখন বড় বড় বিল্ডিংয়ের নির্মাণ খুব দ্রুত বাড়তে থাকে, তখন অনেক মানুষকে তাদের জায়গার বদলে বিল্ডার্সরা অনেক টাকা দেয়। কিন্তু বিল্ডিং বানানোর মাঝপথে একটি গড়ের কারণে কাজ থেমে যায়, যা ছিল অস্টিন স্প্রিংস নামক ব্যক্তির বাড়ি। বিল্ডার্সরা অস্টিনকে কোটি টাকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অস্টিন এতই লোভী ছিল প্রতিবারই আরও বেশি টাকার লোভে না করে দিত। একটা সময় বিল্ডার্সরাও কোটি টাকার অফার দেওয়া বন্ধ করে দেয় এবং অস্টিনের কর বাদ দিয়ে বাকি সব জায়গায় বিল্ডিং বানিয়ে ফেলে। তখন অস্টিন সেখানে একটি পিৎজা স্টোর খোলার চিন্তা করে, কিন্তু অস্টিন স্টোর খুলতে পারেনি এবং বিশালভাবে ব্যাংক লোনে ফেসে যায়। এর 4 বছর পর সে তার সম্পদ বিক্রি করতে চায়, যেটার দাম 10 কোটি টাকা নির্ধারণ করে দেয়, যা ছিল 4 বছর আগে বিল্ডার্সদের অফার করা দামের অর্ধেক দাম। কিন্তু অস্টিন তার সম্পদ 10 কোটি টাকাতেও বিক্রি করতে পারেনি। তার সম্পদের বদলে সে পায় মাত্র 4,50,00,000 টাকা, যেটা দিয়ে সে ব্যাংক লোনও পরিশোধ করতে পারেনি। নীল হাউস। মোটরের বিল্ডার্স নামক কোম্পানি যখন একটি রোড বানাচ্ছিল, তখন কয়েকতলা বিশিষ্ট একটি বাড়ি রোডের মধ্যে পড়ে যায়। কোম্পানি তখন ওই বাড়ি কেনার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বিল্ডিংয়ের মালিক বিল্ডিংটি বিক্রি করতে অসম্মতি জানায়, যার ফলে বিল্ডার্সদের রোড বানাতে অনেক সমস্যায় পড়তে হয়। পরে বিল্ডার্সরা ওই বিল্ডিং ছেড়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তা বানানোর পরিকল্পনা করে। আর এখন এই রোডটি দেখতে এমন, কিন্তু কিছু মানুষ মনে করে রোড বিল্ডার্স এটা ইচ্ছা করে করেছে, যেখানে রোড দেখতে আকর্ষণীয় লাগে। এডিথ ম্যাচফিল্ড। আমেরিকার ওয়াশিংটনে যখন একটি নতুন মার্কেট বানানো হচ্ছিল, তখন ওই মার্কেট বানাতে একটি সমস্যা বারবার আসছিল, তা ছিল ম্যাচফিল্ডের বাড়ি। মার্কেট বানানো কোম্পানি ম্যাচফিল্ডকে 7 কোটি টাকার অফার দিয়েছিল, কিন্তু তিনি তার বাড়ি বিক্রি করতে না করে দেন। আর এমন করার কারণ সম্পর্কে এডিথ বলেন, যখন তিনি এবং তার মা ইংল্যান্ড থেকে ওয়াশিংটন এসেছিল, তখন তাদের থাকার কোনো বাড়ি ছিল না, এবং অনেক কষ্টের পর তিনি এই বাড়িটি কিনেছিলেন। কিন্তু বিল্ডারের এটাতে কোনো সমস্যা হয়নি। বিল্ডার ওই ঘরের জায়গাকে বাদ দিয়ে ওই মার্কেট বানিয়ে ফেলে। আর এই কাহিনী শুনে এমন মনে হয় যে পিকচার ফিল্ম স্টুডিও এই কাহিনীকে তাদের ফিল্ম আপেও ব্যবহার করে। ইয়াং। বন্ধুরা, প্রথম দেখে আপনার মনে হবে এই ঘরের চারপাশে বোম ব্লাস্ট করা হয়েছে, যেখানে এই ঘর কোনোভাবে বেঁচে যায়। কিন্তু 3 তলার এই বাড়িটি চীনের ইসাই এরিয়াতে বানানো, যেটা এটার আশেপাশে ডেভেলপমেন্ট কাজে বাধা হয়ে দাঁড়ায়। তখন বিল্ডার্সরা ওই ঘরের চারপাশে বড় ধরনের ময়লার খাত তৈরি করে ফেলে। এটার মালিক ইয়ানকে 2 বছর ধরে লোকাল গভর্নমেন্ট দিয়ে বোঝানো হয়, তাও সে তার বাড়ি বিক্রি করতে রাজি হয়নি, কারণ ইয়ান বলেছিল ঘরের বদলে কোম্পানি তাকে যে পরিমাণ টাকা দিতে চায় তা অনেক কম। তখন বিল্ডার্সরা ওই বাড়ির পানি, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে দেয়, যার ফলে তারা বাড়ি ছাড়তে বাধ্য হয়। পরে তারা আবার ফিরে আসলেও তারা পানি আনতো 1 কিলোমিটার দূরে থেকে, এবং বিদ্যুতের বদলে মোমবাতি জ্বালিয়ে থাকতো। এ হাউস মিডল অফ দি রোড। চীনের একটি প্রদেশে যখন রাস্তার নির্মাণ কাজ খুব দ্রুত চলতেছিল, তখন রাস্তার মধ্যে পড়া সব বাড়ির মালিকই তাদের বাড়ি সরকারের কাছে বিক্রি করে দেয়। কিন্তু এক ব্যক্তি ছিল যে কোনো মূল্যেই তার বাড়ি বিক্রি করতে রাজি হয়নি। তখন সরকার তার ঘর বাদ দিয়ে পাশ দিয়ে রাস্তা বের করে নেয়, যার জন্য অনেক বেশি টাকা খরচ হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তাছাড়া প্রতিদিন বিভিন্ন দেশ, টেকনোলজি এবং সায়েন্স নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।